দর্শক, আমরা আজকে আলোচনা করব কিভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করা হয়। সবাই আপনারা চোখ রাখুন এবং দেখুন। পরিচালক স্যার অর্থাৎ কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, উনি হচ্ছে কল কাটিচ্ছে বা খড় কাটিচ্ছে। আপনারা দেখতেছেন, আপনারা সবাই অবশ্য দেখবেন। তারপরে কিভাবে এই যে প্র্যাকটিক্যালি শেখাচ্ছে বাচ্চাদের মধ্যে। দশম শ্রেণী, নবম শ্রেণী সকল ক্লাসের ছাত্রছাত্রী উপস্থিত ছিল, সবাইকে প্র্যাকটিক্যাল শেখাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন কিভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করা হয়। আমরা একটু পরে ইউরিয়া মোলাসেস তৈরি করব, আপনারা সবাই দেখবেন। আমরা কাটা শেষ করলাম, খড় কাটা শেষ করলাম। আমরা পরিমাণ মতো পানি নিলাম বা জল নিলাম, তার মধ্যে আমরা ইউরিয়া মিশালাম। ইউরিয়া মিশানোর পরে আমরা সেগুলাকে এইখানে দেখতেছি আমরা পরিমাণ মতো নিয়েছি। আমরা এখানে 2 কেজি খড় নিছি, 1 কেজি পানি নিছি এবং চিটাগুড় আধা কেজি নিছি। তার মধ্যে 60 গ্রাম ইউরিয়া নিছি। এই যে আমরা এখানে মিশাচ্ছে, আমরা এগুলা ভালোভাবে তৈরি করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু পরে এগুলা ইউরিয়া মোলাসেস কীভাবে তৈরি করা হয় দেখতে পারবো। আপনারা এখানে আমার পরিচালক স্যার দেখে দিচ্ছেন কিভাবে তৈরি করতে হবে, এবং সেই সাথে আমরা এখানে দেখতে পারতেছি যে এই যে কি আমরা পরিচালক স্যারের কথা শুনবো এখন। সেশনে কথাবার্তা যখন বলা হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে স্যার, এটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে হবে। এই ক্লাসে সবাই আসো এই পাশে। এই সেশনটার নাম, মানে এই প্র্যাকটিক্যাল সেশনটার নাম হচ্ছে ইউরিয়া মোলাসেস তৈরি করো। ইউরিয়া শব্দটা আমরা জানি যে ইউরিয়া আর মোলাসেস মানে হচ্ছে নালি, আরেকটার নাম আছে চিটাগুড়। কি নাম? চিটাগুড়। তাহলে ইউরিয়া মোলাসেস, ইউরিয়া নিলাম, মোলাসেস নিলাম, এবং নালি বা চিটাগুড়ো নিলাম। শুকনো খড় কিনেছি, পানি। এর মধ্যে আপনি কি কি উপাদান দিলেন একটু বলেন তাহলে সবার উদ্দেশ্যে। সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। শুকনো খড়, যতখানি শুকনো খড় নেব তার অর্ধেক পানি দেব, তার অর্ধেক কি, তার অর্ধেক নালি, তার অর্ধেক নালি। আর প্রতি 1 কেজি পলের জন্য হচ্ছে 30 গ্রাম ইউরিয়া সার। কয় গ্রাম ইউরিয়া সার? 30 গ্রাম ইউরিয়া সার। এখানে সতর্কতা একটা, সতর্কতা হচ্ছে রোদের দিনে, রোদের সময় এই ইউরিয়া মোলাসেসটা তৈরি করার নিয়ম। কেন? এটা তৈরি করার পরে আমরা রোদে দেব, রোদে কিছুক্ষণ শুকানোর পরে এটা আমরা বস্তা করে রাখে আস্তে আস্তে 3 দিন খাওয়াতে পারবো। একবারে আবার তৈরি করে রাখলে পরে এখানে আবার ছত্রাক ধরবে, এই জন্য বেশি দিন রাখাও যাবে না। তাহলে সতর্কতাটা হচ্ছে আমরা রোদের সময় তৈরি করব। তাহলে আমরা জানলাম যতখানি ফল বা খড় তার অর্ধেকে পানি, তার অর্ধেকে নালি, আর প্রতি 1 কেজি শুকনো ফলের জন্য 30 গ্রাম ইউরিয়া সার। এখন এটা আমরা মোটামুটি আমরা উপকরণ তৈরি করে নিছি, আমরা ফল কেটে নিছি, পানি মেপে নিছি, তার মধ্যে নালি দিছি এবং ইউরিয়া সার পানির মধ্যে দিয়ে কিন্তু গুলায়া নিছি। এটা গুলায়া কিছুক্ষণ রাখলে পরে ইউরিয়া সারটা গলে যাবে। আমরা সঙ্গে সঙ্গে দেবো না, 10 মিনিট কমপক্ষে আমরা রাখে পানিতে নাড়াচাড়া করবো, তাছাড়া ইউরিয়া সার কি গলবে? এখন এই যে 1 লিটার পানি দিয়ে আমরা এই ফলটা মাখে নেব। এই ফলটা কি করবো? এই খড়টা মাখে নেব। এখন আমাদের খড়। ধন্যবাদ কৃষিবিদ স্যারকে তার পরামর্শ দেওয়ার জন্য। এখন খড়গুলা একত্রিত করা হয়েছে এবং তার উপরে মিশ্রণ ছিটিয়ে দেওয়া হবে। আমরা এখন মিশ্রণটি দেখতে পাচ্ছি ছিটে দেওয়া হচ্ছে এবং মিশ্রণগুলো ভালোভাবে মিক্সার করা হবে। আমরা এখন এভাবেই আমরা ইউরিয়া মোলাসেস করব। ইউরিয়া মোলাসেস খাওয়ালে গরু মোটা তাজা হয় এবং ইউরিয়া মোলাসেসের অনেক গুণগত মান ভালো, এই জন্য ইউরিয়া মোলাসেস করতে হবে। ইউরিয়া মোলাসেস খাওয়ালে গরু মোটা তাজা হবে। আমরা সবাই দেখতেছি ইউরিয়া মোলাসেস কীভাবে তৈরি করা হয়। এই যে আমরা সবাই মিলে এখন এখানে মিক্সার করতেছে এবং স্বাদ দেখে দিল। সবাই মিলে আমরা তৈরি করতেছি এখানে ইউরিয়া মোলাসেস, এবং সবাই একত্রিত করে এখানে তৈরি করতেছে ইউরিয়া মোলাসেস। এবং ইউরিয়া মোলাসেসের পরে আমরা শুনবো এখন কি এর মধ্যে কি উপাদান রয়েছে। ফয়সাল, তোমাদের এই যে মোলাসেস যে তৈরি করলা, এটা কেমন লাগছে তোমাদেরকে? স্যার, অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। তাই? ফার্স্ট টাইম। ফারুক, তোমার? স্যার, এটা খুব ভালো লাগতেছে আমার। তোমাদের ক্লাসে তোমরা মানে সরাসরি দেখে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা তোমার ফয়সাল, এর মধ্যে কি কি উপাদানগুলো তুমি দিলা এটা তোমরা জানো? আমাদের এখানে মূল উপাদান হলো খড় বা পল নিছি আমরা 2 কেজি।
এরপরে পলের অর্ধেক পরিমাণ নিচে হচ্ছে পানি, অর্থাৎ 2 কেজি পল 1 কেজি পানি, এবং তার অর্ধেক পরিমাণ আমরা নিচে হচ্ছে চিটাগুড় বা নালিগুড়, সেটা নিচে 500 গ্রাম, এবং 2 কেজি পল নেওয়ার কারণে পরিমাণ মতো ইউরিয়া সার সেটা হলো 60 গ্রাম ইউরিয়া সার ব্যবহার। আচ্ছা, এই যে তোমাদের যে ইউরিয়া মোলাসেস দিয়ে তৈরি করার যে প্রক্রিয়াটা যে চালালো বা তোমরা করলা, এটার উদ্যোক্তা হিসাবে কে তোমাদের ছিল সাথে? এটা আমাদের 10ম শ্রেণীর একটা উদ্যোগ, এবং আমাদের সাথে ছিল কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তিনি আমাদের শুরুর থেকে শুরু করে এখন পর্যন্ত সাহায্য করতেছে, এবং তিনি বলা যায় আমাদের 10ম শ্রেণীর সাথে তিনি আরেকজন উদ্যোক্তা। স্যার, আপনি যে এই যে আজকে যে ইউরিয়া মোলাসেস এখানে তৈরি করলেন, আপনাকে কেমন লাগতেছে যে সবাইকে যে শেখাতে পারলেন? না, আসলে আমার তো ভালো লাগার একটা বিষয়, কারণ আমার সরাসরি একটা ব্যবহারিক সেশন এটা ছিল। এই সেশনের পরে আরো 2টা আমি সেশন নেব, যেটা হচ্ছে একটা হে আর একটা হচ্ছে সাইলেন্স। এই দুটোও আমি এখানকার সকল শিক্ষার্থীদেরকে নিয়েই তৈরি করব, এবং এটা সবারই বাস্তব জীবনে এগুলো করা উচিত। এই জন্য এই প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সেশনটা নেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। আপনারা জেনে খুশি হবেন যে এখানে আসলে আমাদের গ্রাম্য এলাকায় একটি কেজি স্কুল, সেখানে আমাদের একজন কৃষিবিদ রয়েছে, কৃষিবিদ আব্দুর রশিদ মিয়া। তার উদ্যোগে আজকে যে মোলাসেস তৈরি করা হলো, এখানে আমাদের সবাই এলাকাতে প্রায় কম বেশি গরু পালন করে, এজন্য সবার কাজে লাগবে। এজন্য আজকে আমরা এখানে স্কুলে এই 10ম শ্রেণীর যে বই আছে, বইটাকে কেন্দ্র করে আমরা প্র্যাকটিক্যালি এখানে শিখালাম আজকে মোলাসেস তৈরি করা। এই যে সেখানে আমাদের সবাই ছিল, এখানে অনেক ছেলে মেয়েরা এখানে উপস্থিত আছে, এবং সবাইকে আমরা শিখিয়ে দিলাম। আমাদের স্যার, কৃষিবিদ স্যার, উনি দেখে দিলেন, এবং সবাই এই প্রক্রিয়ায় গরুকে মোটা তাজাকরণ করার জন্য আপনারা অবশ্যই এই প্রক্রিয়াটা পালন করবেন এবং খাওয়াবেন। তবে এখানে একটা সতর্কতা, আপনারা অবশ্যই মাইনে চলবেন যে ইউরিয়া মোলাসেস খাওয়ানোর পরে 1 ঘন্টা আপনারা গরুকে পানি বা জল খাওয়াবেন না। 1 ঘন্টা পরে পানি বা জল খাওয়া। ইউরিয়া মোলাসেস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া শেষ। আমরা এখন এগুলা প্যাকেটজাত করতেছি, এবং প্যাকেট করার কমপ্লিট হলেই আমরা এগুলাকে রেখে দিয়ে 3 দিন ধরে গরুকে খাওয়াতে পারবো। তাই আমরা সবাই ইউরিয়া মোলাসেস তৈরি করব। আমরা এ পর্যন্ত শেষ দিলাম, এবং এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনাদের কাছে ছোট্ট একটু চাওয়া যে আমাদের এই চ্যানেলকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।